অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আমরা একটা সিরিজ শুরু করেছিলাম দ্য অ্যাডভেন্টস অফ ইউরোপিয়ান। তো আমাদের পর্তুগিজ, ডাচ, ডেনস এদের সবার হয়ে গেছিলো। তো আজকে আমরা ব্রিটিশদের সম্পর্কে জানবো। ব্রিটিশদের সম্পর্কে জানবো। দেখো, ব্রিটিশরা 1599 সালে ব্রিটিশরা একটা কোম্পানি তৈরি করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার তখন সেই কোম্পানিটার নাম, মানে পরবর্তীকালে আমরা যেটা জেনেছি সেটার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু তখন কিন্তু সেই কোম্পানিটার নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল না। তখন সেই কোম্পানিটার নাম ছিল জন কোম্পানি। ঠিক আছে। এর প্রথম গভর্নর, জন কোম্পানির প্রথম গভর্নর ছিল টমাস স্মিথ। ঠিক আছে, টমাস স্মিথ ছিল তখন প্রথম গভর্নর। ঠিক আছে। এবার এই কোম্পানিটা তারপরে ভারতে আসার চেষ্টা করবে। কত সালে? 1600 সালে 31শে ডিসেম্বর, 1600 সালের 31 ডিসেম্বরে প্রথম এলিজাবেথের কাছ থেকে, রানী প্রথম এলিজাবেথ, ফার্স্ট এলিজাবেথের কাছ থেকে এরা 15 বছরের জন্য, এলিজাবেথের কাছ থেকে এরা 15 বছরের জন্য একটা ব্যবসার চার্টার নেয়। 15 বছরের জন্য একটা ব্যবসা চার্টার নেয়। ঠিক আছে, ব্যবসার জন্য একটা চার্টার নেয়। তাহলে 1599 সাল, তারপর 1600 সাল। ভালো কথা। এরপর 1613 সালে কী হয়েছিল? উইলিয়াম হকিংস 1608 সালে উনি এসেছিল তোর আকবর, মানে যখন যাত্রা শুরু করেছিল তখন আকবরের দরবারে আসার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন, কিন্তু আস্তে আস্তে আকবর থেকে জাহাঙ্গীরে চলে যায়। তো জাহাঙ্গীরের দরবারে কী করেছিল? জাহাঙ্গীরের দরবারে আসেন। ঠিক আছে। এবং যেই জাহাজে করে এসছিলেন এই ভারতে, সেই জাহাজটার নাম ছিল হচ্ছে হেক্টর। ঠিক আছে। এরপরে 1612 সালে পর্তুগিজদের সাথে ব্যাটেল অফ সৌলি, যেটা আমরা ফার্স্ট ভিডিওতে পড়েছিলাম, ব্যাটেল অফ সৌলি হয়েছিল। ঠিক আছে। ইংরেজরা তাদের প্রথম কারখানা করে কোথায়? সুরাটে 1613 সালে। এবং কার ফরমানের মাধ্যমে? সেটা এই জাহাঙ্গীরের ফরমানের মাধ্যমে। জাহাঙ্গীর ফরমান পেশ করেছিল, সেই ফরমানের মাধ্যমে খোলেন। ঠিক আছে। ইংলিশদের এই সময় ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন বাস্ট। এরপরে এরা আহমেদাবাদ এবং গোয়াতে কারখানা করেন ইংরেজরা। এরপর হচ্ছে 1615 সালে এরপর ইংল্যান্ডের রাজা প্রথম জেমস কী করে? স্যার টমাস রোকে জাহাঙ্গীরের দরবারে পাঠান। স্যার টমাস রোকে জাহাঙ্গীরের দরবারে পাঠান। এবং কি করে? স্যার টমাস রোকে জাহাঙ্গীরের দরবারে পাঠান এবং মুঘল যে শাসক জাহাঙ্গীর, সে কী করে? ফ্যাক্টরি খোলার অনুমতি দেয়। ঠিক আছে। এরপর 1633 সালে মুসুলিপত্তনমে এদের কারখানা স্থাপিত হয়। বোঝা গেল?
1639 সালে এরা কী করে, 1639 সালে মাঝখানে অত অনেক ঘটনা ঘটেইছে, কিন্তু যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সেইগুলো আমি বলে দিচ্ছি। 1639 সালে কী হয়েছিল, চন্দ্রগিরি রাজার কাছ থেকে মাদ্রাজ দখল করেন। মাদ্রাজ দখল করেন 1639 সালে। 1640 সালে কী হয়, 1640 সালে মাদ্রাজে সেন্ট জর্জ ফোর্ট স্থাপন করা হয়। বোঝা গেল 1640 সালে। এরপর 1661 সাল দ্বিতীয় চার্লসের সাথে, মানে ইংরেজের যে দ্বিতীয় চার্লস, সেই দ্বিতীয় চার্লসের সাথে সেকেন্ড চার্লসের সাথে পর্তুগিজের যে রাজকন্যা ক্যাথরিন ব্রেগানজা সিবি, দ্বিতীয় চার্লসের সাথে ক্যাথরিন ব্রেগানজার বিয়েতে এরা যৌতুক হিসাবে ইংরেজরা বোম্বে শহরটি পান। কাদের কাছ থেকে, পর্তুগিজদের কাছ থেকে। এটা পর্তুগিজ আর এটা হচ্ছে ইংরেজ। এই বিয়েতে যৌতুক হিসাবে বম্বে শহরটা পান কে, সেকেন্ড চার্লস। বোঝা গেল, সেকেন্ড চার্লস। ঠিক আছে, এই যে বম্বে শহরটি পেয়েছিল, এর পরেই কী হয়েছিল, এরা হুগলি, কাশিমবাজার আর পাটনায় এদের ফ্যাক্টরি বা বাণিজ্য কুঠির স্থাপন করেছিল। ঠিক আছে, 1690 সালে কী করেছিল, 1690 সালে একটা ঘটনা ঘটেছিল। স্যার জব চার্নক সুতানুটিতে একটি কারখানা প্রতিষ্ঠিত করেন। কলকাতার যে সুতানুটি গ্রাম, শোভাবাজার সুতানুটি, সেখানে একটা কারখানা প্রতিষ্ঠিত করেন এবং 3টি গ্রাম, শোভাবাজার সুতানুটি, গোবিন্দপুর এবং ওদিকে হচ্ছে তোমার সাউথের দিকে, ওই 3টে জায়গা নিয়ে তারা কলকাতা, সেটা পরে, আপাতত সে কলকাতায় স্থাপন করবে না, সে করবে কি, সুতানুটিতে একটা কারখানা প্রতিষ্ঠা করবে। এরপর 1700 সালে কী হয়েছিল, স্যার চার্লস আয়ারের নেতৃত্বে ফোর্ট উইলিয়াম গঠনের কাজ শুরু হয়। ঠিক আছে, আর এই ফোর্ট উইলিয়ামের যে কাজ শুরু হয় সেটা কার অর্ডারে হয়েছিল, জন গোল্ড স্মিথের অর্ডারে। ঠিক আছে, আর এই যে ফোর্ট উইলিয়ামের কাজটা শুরু হয়েছিল 1700 সালে, সেটা শেষ হয়ে কবে, 1706 সালে। ঠিক আছে, আর এই ফোর্ট উইলিয়ামই আবার 1756 সালে সিরাজউদ্দৌলা দখল করে নেয়। বোঝা গেল, 1708। এবং আমাদের আজকে লাস্টের যে ইভেন্ট, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম পরিবর্তন করে কি রাখা হয়, তোমরা লিখে নিও, দ্য ইউনাইটেড কোম্পানি অফ মার্চেন্ট অফ ইংলিশ ট্রেডিং, দ্য ইউনাইটেড কোম্পানি অফ মার্চেন্ট ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ। আর এই কোম্পানি নামই ছিল 1857 পর্যন্ত। তারপর 1857 থেকে রানীর তত্ত্বাবধানে এটা চলে আসে। তো এই ছিল। এরপর 1717 থেকে ফারুকশিয়ারের ফরমান, 1717, তারপর থেকে আমরা এটা কন্টিনিউ করবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে।